খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বিবাহ করতে চাই। বিশ্ব নবী জানাইলেন, খাদিজা, মদিনার মধ্যে তো অনেক ধনাঢ্য লোক আছে, তুমি আমাকে কেন বিবাহ করতে চাও? খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো আল্লাহর নবী, আমি জানি নবী, মদিনার মধ্যে আপনার চাইতে দামি আর কোন লোক হতে পারে না। আল্লাহু আকবার। আর নবীজি আমার খাদিজার বিবাহ প্রস্তাবে রাজি হইলেন। রাজি হবার পর বিশ্ব নবী বলেন, শোনো, খাদিজার ওই সময় কতগুলো সম্পদ ছিল জানো? খাদিজা ওই মুহূর্তে 40 মণ স্বর্ণের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজার সাথে বিবাহ হয়ে গেল। নবীজি সরকার দো আলম আর খাদিজা দুইজন সংসার করতেছে। সংসার করেন নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দূরান্তে যায়। গভীর রাত্রিতে যখন বাড়িতে ফেরবার পর পর্দার অন্তরে আম্মা যায়। বর্তমানে আমরা যেমন স্বামীর সাথে খারাপ ব্যবহার করি না মুমিন, আমি শুরুতেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জানু কাল্লামুনা আলান নিসা। বান্দা শুনে নাও, স্বামীদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, তবে হ্যাঁ 5টা দায়িত্ব দিয়েছি। 1 নাম্বার, স্ত্রী তোমার স্বামীকে সম্মান করবে। 2 নাম্বার, গার্জিয়ান মানবে। 3 নাম্বার হলো ইতাআত করবে। 4 নাম্বার হলো স্বামীর জন্য সাজগোজ করবে। 5 নাম্বার, স্বামীর জন্য সবকিছু হেফাজত করবে। খাদিজাতুল কুবরা কেমন বলুন ছিল শুনেন। বিশ্ব নবী যখন দাওয়াতের কাজ করিয়া নবী আমার যখন ঘরে আসতো, গভীর রাত্রে যখন খাদিজা একটু কাঁদিত, সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিত। নবী আমার জিজ্ঞেস করলেন, খাদিজা কি ব্যাপার, এত গভীর রাত্রে যখন দাওয়াত থেকে বাড়িতে আসি তুমি তত দ্রুত কেমনে দরজা খুলে দাও? খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি, ওগো আল্লাহর নবী, আপনি যখন দাওয়াতের জন্য যান, আপনি যখন দাওয়াত দিতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যান, যখন দাওয়াত দিতে যান, আমি খাদিজা আপনার জন্য এত বেকার আমার বড় চিন্তা হয় যে কোন কাফের এসে আপনাকে শহীদ করে দেয় কিনা, কোন কাফের আপনার কোন ক্ষতি করে কিনা। এই জন্য নবীজি আমি খাদিজার চোখে কোনো ঘুম নাই, পর্দার অন্তরে আম্মা জান খাদিজা নবীকে কতটা মহব্বত করেছেন। আমি আপনি যদি আজকে আমি আমার মা, আমার বোন, যদি আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় যদি এত মহব্বত করতে হতো, কেয়ারিং করতে, আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ। ও মা যাকে শুনে নাও, তোমরা মারা গেলে সরাসরি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। हर मुरीदे नेक तू तैयार है, जो ना मांगे उसे तू बेजार है। कदर कुदरत दारी बकमाल, अंत रब्बी अंत हसबी जुल जलाल। कदर कुदरत दारी दारी हंस खाही आकुरी, जिंदारा तो मुर्दकुनी मुर्दारा बेजाकुनी। अल्लाहु अकबर बोलें मुसलमान भाईरा আমার খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো আল্লাহর নবী, আপনি যখন বাইরে দাওয়াতে যান আমি ঘুমাইতে পারি না, যতই রাত হোক না কেন আমি ততক্ষণ পর্যন্ত জেগে থাকি যতক্ষণ আপনি বাইরে থাকেন। পর্দার অন্তরে আম্মা জান, বর্তমান যুগে আমরা খাদিজার মতো হতে পারি। ও মা, ও বোন, আপনি জানেন যে খাদিজার মতো হতে পারি।